Hey guys, welcome back to everyone to my channel. It's me Big White and watching my another brand new video. আজকে আমরা যাচ্ছি দিনাজপুর অত্যন্ত সুন্দর দুটি প্লেসে, যেটা খুব কম মানুষ হয়ে যায়, বাট আমরা এই প্লেস দুটিকে চিনি বলে আমরা সেখানে যাই। একটি হচ্ছে দিনাজপুরের চিরিবন্দর রাবার ড্রাম এবং অন্যটি রয়েছে রেল ব্রিজ, পুরাতন রেল ব্রিজ। দিনাজপুর শহরের ভিতরে আমার দেখা দুটি সবচেয়ে বড় রাবার ড্রাম ছিল। একটি হচ্ছে মোহনপুর রাবার ড্রাম, যেটি ফুলবাড়ি থেকে অনেক কাছাকাছি অবস্থিত। আরেকটি হচ্ছে চিরিবন্দরের রাবার ড্রাম। এর মধ্যে মোহনপুর রাবার ড্রামই সবচেয়ে বড় এবং অনেক সুন্দর দেখতে। কিন্তু আমরা গিয়েছিলাম আজকে চিরিবন্দরের রাবার ড্রাম দেখতে। আমরা চিরিবন্দরে বাংলা বাজার হতে রাবার ড্রামে গিয়েছিলাম এবং যাত্রার সময় ছিল প্রায় 20 মিনিটের মতো। এই 20 মিনিটের যাত্রায় আমার সঙ্গী হিসেবে ছিল আমার খালাতো ভাই এবং তার শালাবাবু, অর্থাৎ শালাবাবু এবং আমার ভাই মিলে আমরা গিয়েছিলাম রাবার ড্রামে ঘুরতে। এই 20 মিনিট যাত্রায় আমরা গ্রামের মেঠো পথ, ফসলের জমি এবং অসংখ্য ঝোপঝাড় বন জঙ্গল পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত প্লেস রাবার ড্রামে। রাবার ড্রাম, চিরিবন্দর, বাংলা বাজার। আচ্ছা, এটা কি নদী রাব্বি? এই নদীটাই চলে গেছে কিন্তু একদম আপনার মেজবা, এটা কি নদী এটা? তো এবার আমরা এখন বর্তমান দাঁড়িয়ে আছি হচ্ছে এটি রাবার ড্রাম বলে। এটি যদি আমরা আসতে চাই তাহলে রানীর বন্দরে এখানে আসতে লাগবে। তো এটি হচ্ছে 500 কোটি টাকা এখানে বাজেট করা হয়েছিল এই নদীটার জন্য। আর যাই হোক, আমার খালাতো ভাই খুবই চাপাবাজ, সে একটা চাপা মেরে দিল, অথচ সে জানে না এখানে কত টাকা বাজেট করা হয়েছে। আর সে প্লেসের নামটা ভুল বলেছে, এটা চিরির বন্দর, রানী বন্দর না ভাই। রাবার ড্রাম বলতে বোঝায় রাবার একটি বিশেষ আস্তরণ, যা কিছুটা সাইকেল টিউবের মতো বা হুন্ডার টিউবের মতো। এর ভিতরে হাওয়া প্রবেশের মাধ্যমে এটিকে ফুলিয়ে তোলা হয়, যাতে বন্যার সময় অতিরিক্ত পানি এর মাধ্যমে বাধা প্রাপ্ত হয় এবং গতি ধীর বা কমিয়ে দেওয়া হয়। অর্থাৎ রাবার ড্রামের মূল কাজই হচ্ছে পানিকে নিয়ন্ত্রণ করা এবং বন্যাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা। এবং আপনারা যেখানে রাবার ড্রাম দেখবেন সেখানে তার সম্পূর্ণ কার্যক্রম বা মেকানিক্স বা মেশিন যন্ত্রপাতি রয়েছে। আমার যে প্লেসটিতে দাঁড়িয়ে রয়েছে ঠিক আমাদের পায়ের নিচে বিশাল একটি বিল্ডিং এর মতো রয়েছে এবং আমরা উঁচু একটি স্থানে রয়েছে। এর ভিতরে সকল প্রকার যন্ত্রাংশ রয়েছে এবং এখানে একটি হাউসের মতো রয়েছে যার ভিতর দিয়ে যাওয়া যায় এবং সেখানে হাওয়া প্রবেশের মাধ্যমে এটিকে ফুলিয়ে তোলা যায়। রাবার ড্রামে অসংখ্য ছেলেপেলেরা গোসল করতেছিল। আমাদের ইচ্ছে ছিল গোসল করার, বাট আমরা জানতাম না যে এখানে নামা যাবে এবং গোসল করার জন্য আমার কোনো কাপড় চোপড় আনেনি, তাই স্কিপ করা হলো। আমাদের গোসল করা আজকে আর হলো না। ইনশাআল্লাহ নেক্সট কোনো টাইমে আমরা আবার যদি আসি তখন আমরা গোসল করব। রাবার ড্রামের সময় কাটানোর পরে আমরা চলে যাই পুরাতন রেল ব্রিজে এবং সেখানে যদি সময় লাগে আমাদের প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। পরবর্তীতে জানতে পারি যে রাবার ড্রামটি পূর্ণভবন নদীর উপর অবস্থিত, আর এই পূর্ণভবন নদীর উপরে দাঁড়িয়ে রয়েছে পুরাতন রেল ব্রিজ এবং নতুন রেল ব্রিজটি। এটি সেই কাঙ্ক্ষিত পুরাতন রেল ব্রিজ। এর পাশে রয়েছে নতুন রেল ব্রিজ। পুরাতন রেল ব্রিজটি 2017 সাল থেকে আর কার্যকর হচ্ছে না, অর্থাৎ 2017 সালে নতুন রেল ব্রিজটি তৈরি করার পর থেকে পুরাতনটি আর ব্যবহার হয়নি, নতুনটি ব্যবহার করা হয়। আর এই পুরাতন রেল ব্রিজটি ব্রিটিশদের আমলে তৈরি করে একটি রেল ব্রিজ। এটি পূর্ণভবন নদীর উপরে অবস্থিত এবং এর অপর নাম হচ্ছে কাঞ্চন ব্রিজ। দিনাজপুরে একটি পপুলার ব্রিজ রয়েছে কাঞ্চন ব্রিজ, এর নামের সাথে মিল রেখে এর নাম করা হয়েছিল কাঞ্চন রেল ব্রিজ। আমার সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রেন চলে যায় আমাদের পাশ থেকে। আমরা ঠিক দুপুর 12টা দিয়ে গিয়েছিলাম দেখে এই সময় লোকজনের দেখা খুবই কম ছিল, আর ওই দিনটা প্রচন্ড গরম ছিল দেখে লোকজনের উপস্থিতি খুবই কম, কিন্তু অসংখ্য দোকানপাট ছিল। রাবার ড্রাম এবং এই রেল ব্রিজগুলোতে বিকেল টাইমের লোকজন জমজমাট হয়। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা ফেরত যাচ্ছি বাংলা বাজারে। আসসালামু আলাইকুম।